হ্যালো বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি কীভাবে আমি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে লাউটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই যে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু ধনে পাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, আর নিয়েছি একটা কাতলা মাছের মাথাটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপরে দেখো আমি লাউটা একটু ভাপিয়ে নেব। ছোট্ট চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে লাউয়ের ভেতর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। একদিকে আমি লাউটা ভাপাতে দিয়েছি একটা ওভেনে, আরেকটা ওভেনে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। লাউটা ভাপিয়ে নিলে কি হয়, লাউয়ের ভেতরে যতটা জল থাকে সব জলগুলো বেরিয়ে চলে আসে। তারপরে ফোড়ন দিলে আর বেশিক্ষণ টাইম লাগে না। আর লাউটা না ভাপিয়ে যদি আমি তেলে ফোড়ন দিয়ে লাউ ঘন্টটা করি, তাহলে লাউয়ের ভেতর থেকে যেই জলটা বেরোয় সেই জলটা শুকোতে অনেকটা টাইম লেগে যায়, ততক্ষণে লাউটা অনেকটা বেশি সেদ্ধ হয়ে যায়। আর লাউ বেশি সেদ্ধ হলে সাধারণত লাউ টক টক লাগে। তোমরা যারা রান্না করো, আমরা যারা রান্না করি তারা আমরা এটা সবাই জানি, লাউ বেশি সেদ্ধ হলে টক হয়ে যায়। তার জন্য লাউটা ভাপিয়ে জলটা ফেলে নিয়ে তারপরে ফোড়নে বসিয়ে দিতে হয়। তো ওই দেখো লাউয়ের ভেতর থেকে অলরেডি জল বেরিয়ে গেছে। তো লাউটা ভাপানো হতে হতে আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেল। এবার মাছের মাথাটা তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর আমি যেহেতু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো, তার জন্য আমি অবশ্যই জিরে ফোড়ন দেব। আর না হলে নিরামিষ করলে কালো জিরে বা মেথি বা রাঁধুনি এগুলো ফোড়ন দিতাম। তো আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। আমি যখন ভাপাতে দিয়েছিলাম তখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি আরও একটু সামান্য লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য হলুদ। লাউয়ে সাধারণত বেশি হলুদ দিলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। লাউয়ে অল্প পরিমাণে হলুদ দিতে হয়। একটু সাদা সাদা থাকলে দেখতেও ভালো লাগে, আর লাউ খেতেও ভালো লাগে। একদম ক্যাটকেটে কালারের লাউ খেতে ভালো লাগে। তো সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো দুবার যেই লবণটা দিয়েছি সেটা পরিমাণ মতো লবণ হয়ে যাবে। এইবার আমি দেব কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাটা অবশ্যই আমি একটু তেলে ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে শিলে বেটে নিয়েছি। আমি সাধারণত রান্নাতে এইভাবেই লঙ্কাটা ব্যবহার করি। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সেই জিরে গুঁড়োটা অবশ্যই ভেজে গুঁড়ো করে রাখা। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমরা যারা রান্না করো অনেকেই এইভাবে করো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবার কাঁচা লঙ্কা ভেজেও বেটে তোমরা অনেকেই রান্না করো। আর যারা রান্না করো না তারা এইভাবে ট্রাই করো, জিরে ভেজে গুঁড়ো করে সেটা তরকারিতে দিলে, আর কাঁচা লঙ্কাটা তেলে ভেজে বেটে দিলে, আর তার সাথে ধনেপাতা। শীতের সবজি রান্না করতে বা শীতের যে কোনো সবজি, এর থেকে বেশি মশলা আমার মনে হয় লাগে বলে মনে হয় না। তো এতেই কিন্তু যথেষ্ট টেস্টি হয় তরকারি। এইবার আমি একটু চালের গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম একটু আঠা আঠা হওয়ার জন্য। লাউগুলো শক্ত শক্ত ছাড়া ছাড়া হয়ে থাকে না,
তার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলে, এটা শুকনোও দিয়ে দিতে পারা যায়। আমি এটা জল দিয়ে গুলে দিলাম। যেহেতু আমার কি বলবো বন্ধুরা তোমাদের, আমার তো ক্যামেরা ধরার মতন কেউ নেই, আমি এক হাতে ক্যামেরা ধরে রান্না করছি, তো আমার দুটো হাতে আটকানো, তার জন্য আমি ওটা জলেই গুলে দিলাম। মানে ওটা দেওয়ার সময় সাথে সাথে নাড়তে হবে যদি গুঁড়ো দিই, আর যদি গুলে দিই তাহলে সাথে সাথে নাড়তে হয় না, দেওয়ার পরে নেড়ে নেড়েই হয়ে যায়। তারপরে দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম। আর নামানোর আগে অবশ্যই দিয়ে দেবো একটু চিনি। চিনি কিন্তু কোনো মশলার মধ্যে পড়ে না, চিনি অবশ্যই স্বাদ বাড়ানোর জন্য যে কোনো তরকারিতে একটু একটু দিতেই হয়। তো চিনি দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা লাউ ঘন্ট মোটামুটি রেডি, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা সবশেষে বলি, লাউ হচ্ছে আমাদের ভীষণ উপকারী একটা সবজি, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বৃদ্ধি করে। লাউয়ে যেহেতু প্রচুর পরিমাণে জল রয়েছে, শরীরে জলের ঘাটতি পূরণ করে, পেটের সমস্যা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অবশ্যই ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে লাউ। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।